উত্থান একাদশী করলাম আর বজ্রে বাজার করে এনেছে, দেখে তো মাথায় হাসি। এবার তো গরিব মানুষ না খেতে পেয়ে মরবে, এত দাম সবজির ভাবা যায়। নমস্কার সবাইকে, আমার পেজে সবাইকে ওয়েলকাম। আজকে যেহেতু উত্থান একাদশী আর আছে এটা বছরের একাদশী, তার জন্য একটু মানে সকালবেলা উঠে একটু ব্যস্ততা বেশি থাকে, কারণ বর্ণপ্রপায় একাদশী মানে বছরের যে চারটা সেগুলো করা ধরেছে, তার জন্য নিজে করলে তো আর তেমনই থাকে না। তাই সকালবেলা উঠে কিছু একটু রান্না করে রেখেছি, তারপরে এখন এই যে পূজা দিয়ে নিলাম, গীতা পাঠ, শতনাম পাঠ আর একাদশীর যে ব্রত সেটাও পাঠ করে নিয়েছি। এখন এই যে আরতি করে নেব, আরতি করা হয়ে গেলে আমার পূজা করাও শেষ হয়ে যাবে। এখন এই যে আগেই বললাম না কিছু রান্না করে রেখেছিলাম, এই যে এটা হচ্ছে সাবুর আছে, পোলাও রান্না করেছিলাম। ভেবেছিলাম পূজা করে আসতে আসতে হয়তো বা দেরি হয়ে যাবে, তার জন্য রান্না করে আগেই রেখেছিলাম। আর এখন এই যে আবার একটু গরম করে নিলাম, গরম গরম সার্ভ করবো এই আর কি। তারপরে বর্ণর পাপাকেও প্রসাদটা দিয়ে নিলাম, মানে পুজোর যে প্রসাদটা, তারপর আমিও খেয়ে নিলাম। এখন আমিও ওই যে মানে পোলাওটা উঠিয়ে নিয়েছি, আমিও খাবো, কারণ আমার এই যে মেডিসিন খেতে হয়, ভগবান যে কবে এই সমস্যা থেকে মুক্তি দেবে। আর এটা একবারে আছে দুপুরবেলা রান্নার ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে কাউনের চাল ফুলকপি আলু দিয়ে রান্না করেছি। আর বর্ণর বাবা যেহেতু ফুলকপি পছন্দ করে, খাবারের ভিতর তো ফুলকপি থাকবেই। তারপরে এই যে আলু ভাজি করেছিলাম। এরপর বর্ণর বাবা কিছু সবজি বাজার করে এনেছে, আজকে মাছ আনেনি, আর মাছ ফ্রিজে প্রচুর রয়েছে মানে আছে, খেয়েই শেষ করা যাচ্ছে না। আর আজকে যেহেতু একাদশী তাই মাছ আনেনি। আর সবজির দাম এত পরিমাণে বেড়েছে, মানে আসলেই না, আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা যাই হোক তো মানে ডাল ভাত বা আলু ভাতে হলেও তো আমরা কষ্ট করে আসছে চালিয়ে নিতে পারবো, কিন্তু যারা একেবারে গরিব মানুষ দিন আনে দিন খায়, তাদের যে কি অবস্থা হবে ভগবান জানে। তারপর সন্ধ্যাবেলা একটু সাবু খেয়ে নিলাম। আজ এ পর্যন্ত, সবাই নিয়ে ভালো থাকবেন, আমার পেজটাকে ফলো করে